তো বন্ধুরা, আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট মানে অতিরিক্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে এই সম্বন্ধে এই মুহূর্তে বিরাট বড় আপডেট আসছে। অবশেষে সোমবার দিন মানে 23শে মার্চ প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যাদের রয়েছে তাদের নামের প্রথম তালিকা প্রকাশিত হচ্ছে জানাচ্ছে নির্বাচন কমিশন। তো সেই তালিকায় কতজনের নাম থাকবে এবং পাশাপাশি কতজনের নাম বাদ যাবে, যাদের নাম বাদ যাবে তাদের কি করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, কোন অফিসে যেতে হবে, আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পাশাপাশি ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এই আপডেটটি জানতে পারে। এবং সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভোটার তালিকার পরবর্তী অংশ প্রকাশিত হবে সোমবার। নাম বাদ পড়লে আবেদন করা যাবে, ট্রাইব্যুনাল গড়ে ফেলল হাইকোর্ট। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। রাজ্যে বিবেচনাধীন মানে আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের প্রথম তালিকা প্রকাশিত হবে আগামী সোমবার 23শে মার্চ, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশনের একটি সূত্র। ওই তালিকায় নাম বাদ গেলে অ্যাপিল করা যাবে ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের 23টি জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তো বিজ্ঞপ্তিটি আপনাদের আমি দেখাবো, সঙ্গে থাকুন। তো ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি রঞ্জিত কুমার বাগ, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সহ 19 জন বিচারপতি। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত 27,23,000 ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে। এই মুহূর্তের বড় আপডেট আসছে যে 27 লক্ষের নাম নিষ্পত্তি হয়ে গেছে। রাজ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় 60 লক্ষ। আগামী সোমবার দিন 23শে মার্চ বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। দ্বিতীয় তালিকাও ওই সপ্তাহে প্রকাশ হতে পারে। পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী শুক্রবার প্রকাশ হতে পারে দ্বিতীয় অতিরিক্ত তালিকা। তো পরপর দুটি তালিকা প্রকাশিত হবে, একটা সোমবার দিন একটা শুক্রবার দিন। 23 তারিখে একটি অতিরিক্ত তালিকা এবং সেই তালিকায় যাদের নাম থাকবে না তাদের জন্য আবারও শুক্রবার দিন আরও একটি তালিকা আসবে। তো পরপর দুটো তালিকা প্রকাশিত হবে এমনই কিন্তু আপডেট আসছে। যদি কোনো ভোটারের নাম অতিরিক্ত তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয় অর্থাৎ ডিলিটেড করে দেওয়া হয় তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করা যাবে এই ট্রাইব্যুনালে। সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পরে সেখানে অ্যাপিল করা যাবে। তো অ্যাপিল করার জন্য এখানে দুটি উপায় রয়েছে, দুটি উপায়ে অ্যাপিল করা যাবে। 1 নম্বর অনলাইনে করা যাবে আর 2 নম্বর অফলাইনে করা যাবে, অর্থাৎ অফিসে গিয়েও আপনি জমা দিতে পারেন আপনার অ্যাপিল। ইসিআই নেটে মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে এবং পাশাপাশি জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক অর্থাৎ ডিএম বা এসডিও অফিসে গিয়েও আপনারা অফলাইনেও আবেদন করতে পারেন। যাদের নাম কাটা যাবে বা যাদের নাম ডিলিট হয়ে যাবে তাদেরকে এই অফিসে গিয়ে অ্যাপিল করতে হবে। এই ট্রাইব্যুনাল এখন থেকে কাজ শুরু করতে পারবে। সব অ্যাপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইব্যুনাল আর থাকবে না, অর্থাৎ যতদিন পর্যন্ত অ্যাপিল থাকবে, যতদিন পর্যন্ত ভোটারদের নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত এই ট্রাইব্যুনাল থাকবে। অর্থাৎ ভোটের পরেও যদি কোনো নিষ্পত্তি না হয়ে থাকে তাহলে ভোটের পরেও কিন্তু এই ট্রাইব্যুনাল থাকবে, এমনই আপডেট আসছে। তো কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে কলকাতা সহ উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, নদিয়া, হাওড়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ সব জেলারই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং কোন জেলায় কোন বিচারপতি থাকবেন সেটা নিয়ে বলা হচ্ছে। আপনাদের সরাসরি আমি সেই কমিশনের বিজ্ঞপ্তিটি দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, যেখানে এই ট্রাইব্যুনাল গঠনের সমস্ত তথ্য দেওয়া হয়েছে। তো কোন জেলার জন্য কোন বিচারপতি এই অ্যাপিল শুনবেন সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনাদের দেখাবো যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ফর হিয়ারিং অ্যাপিলস এগেনস্ট অর্ডার পাস্ট বাই দি ডেজিগনেটেড জুডিশিয়াল অফিসার, অর্থাৎ জুডিশিয়াল অফিসার দ্বারা যে সমস্ত অর্ডার দেওয়া হবে সেই অর্ডারের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। যাদের নাম বাদ দেওয়া হবে এখানে সমস্ত জেলার বিচারপতিদের নাম দেওয়া রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কোচবিহার, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া সব বিচারপতিদের নাম রয়েছে। কোন বিচারপতি কোন জেলার জন্য শুনবেন সমস্ত কিন্তু ডিটেলস সেখানে দিয়ে রয়েছে। পাশাপাশি এখানে আরও একটা আপডেট বলা হয়েছে যে অনলাইন এবং অফলাইন, অর্থাৎ আপনি অফিসে গিয়েও এই আবেদন জমা দিতে পারবেন। অনলাইনে আপনারা ইসিআই নেট বা ওয়েবসাইট অথবা আপনারা সরাসরি
ডিএম বা এসডিও অফিসে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, যাদের নাম বাদ হয়ে যাবে। কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে 6,44,52,609 জনের নাম যোগ্য হিসেবে রয়েছে এবং বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন 60,06,675 জন। তো সুপ্রিম কোর্টের অনুমোদনে ওই বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের নথি খতিয়ে দেখছেন এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকেরা অর্থাৎ জুডিশিয়াল অফিসারেরা। এই বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের কী হবে তা স্পষ্ট নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে বিবেচনাধীন যাদের নাম তালিকা থেকে বাদ পড়ছে তারা বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। তো এই মুহূর্তে যে আপডেট আসে 27 লাখের নিষ্পত্তি হয়ে গেছে এবং তার মধ্যে যেটা আপডেট আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন 10 লাখের মতন ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তো 27 লাখের মধ্যে 10 লাখ কিন্তু নাম বাদ গেলে 17 লাখ যোগ্য হবে, এমন কিন্তু আপডেট আসছে। তো বন্ধুরা দেখতে পেলেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, ট্রাইব্যুনাল কিন্তু তৈরি করা হয়ে গেছে, 27 লাখের নিষ্পত্তি হয়ে গেছে এবং এই ট্রাইব্যুনালে প্রত্যেকটা জেলার কথা বলা হয়েছে এবং কোন জেলায় কোন বিচারপতি শুনবেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং আপনাদের অফলাইন অনলাইন দুইভাবেই যাদের নাম বাদ যাবে তারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। সোমবার দিন প্রকাশিত হচ্ছে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আন্ডার অ্যাডজুডিকেশন যাদের রয়েছে এবং যাদের নাম বাদ যাবে তাদের এই ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করতে হবে। পরবর্তীকালে কিভাবে আবেদন করতে হবে বা যখনই অতিরিক্ত ভোটার লিস্ট আপনাদের বেরিয়ে পড়বে কিভাবে আপনারা সেই ভোটার লিস্ট দেখবেন মোবাইল দিয়ে তা জানতে অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।